আমার হাতের এই তেল কইটা আমার বাসায় সবাই যে এত পছন্দ করে, তাই কিছুদিন পর পরই বলবে তেল কই রান্না করো, তেল কই রান্না করো। তো তেল কই রান্না করার জন্য প্রথমে আমরা মাছটাকে খুব ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নেব। হলুদ, মরিচ, লবণ, সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে একে একে মাছগুলো আমরা ভেজে নেব। তো মাছটা ভালো মতো ভাজা হয়ে গেলে, এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিব। তো খুব ভালো মতো দোনো পাশ ভাজা হয়ে গেলে একে একে উঠিয়ে নেব। তো বাকি যে মাছগুলো ছিল এক্সট্রা, ওইগুলো ভেজে নেব। তো সবগুলা মাছ ভাজা হয়ে গেলে তারপর আমরা কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এটার মধ্যে আদা রসুন দিয়ে দিব। এরপরে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর উপর দিয়ে আমরা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আবারও মশলাটা কষাতে হবে। খুব ভালো মতো কষাতে হবে। তরকারির ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যত তরকারিটা বেশি কষাবেন অত মজা লাগবে। তো তো উপর থেকে আমরা কিছু টমেটো দিয়ে দিব। তারপরে আমরা পানি দিয়ে দেব, এটা ঝোলের জন্য। তারপর আমরা পানি দিয়ে উপর থেকে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আস্ত দেওয়ার কারণ যখন ভাত খাবো তখন একটা করে কাঁচামরিচ নিয়ে ডলে ডলে ভাতটা মাখাইও খুবই মজা লাগে। তো এইভাবে একদিন আপনারা রান্না করে দেখেন। তো উপর থেকে আমরা কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো এই তো ফাইনালি আমাদের রান্না শেষ। আর এই আমাদের ফাইনাল লুক। এটা আমরা বলি তেল কই।